দশম গ্রেডের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? এটা কি এক ধরনের বৈষম্য না? আমাদের মতো টেকনোলজিস্টদেরকে বাদ দিয়ে আপনারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন? 2 ঘন্টা যদি এরপর না হয় তাহলে আমরা যাব 4 ঘন্টা কর্মবিরতিতে। যদি 4 ঘন্টা কর্মবিরতিতে কোনো ইফেক্টিভ না আসে তাহলে আমরা পুরোপুরি শাটডাউনে যাব। আমাদের আন্দোলন আমার কারণ একটাই, সেই 92 সাল থেকে অর্থাৎ 31 বছর যাবৎ আমরা টেকনোলজি ফার্মাসি ডিপ্লোমাধারী সরকার আমাদের বিভিন্ন সময় আমাদের এই প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিন্তু একবারও বাস্তবায়ন করেনি। আজ করব কাল করব। আমাদের পরে বিভিন্ন ডিপ্লোমাধারী বাংলাদেশের হেলথ সেক্টর, কৃষি, বিভিন্ন ডিপ্লোমা এমন কোনো নজির নাই যে তারা দশম গ্রেড প্রাপ্ত হন নাই। একমাত্র আমরাই টেকনোলজি ফার্মাসির অদ্যাবধি বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে আমাদেরকে এই 31 বছর আমাদেরকে ঝুলিয়ে রেখেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন। তাই আমরা বিভিন্ন ঘাতপ্রতিঘাত খেয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সারা বাংলাদেশ টেকনোলজি ফার্মাসি বন্ধুগণ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আর আমাদের ওই তালবাহানা সরকার যেন না করেন, তাদের আবেদন তারা যেন আমাদের আর ভোগান্তি না করেন। আমরা যেহেতু সমযোগ্যতা শিক্ষাগতা সম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী নেয়, আমাদেরকে অবশ্যই দশম গ্রেড দিবেন, না হয় আমরা সামনে 4 তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করব, 3 তারিখ অর্ধ দিবস কর্মসূচি পালন করব। 15 দিবস কর্মবিরতি সব কমপ্লিট শাটডাউন, এটাই আমাদের বক্তব্য। আমরা এখন চাই দশম গ্রেড বাস্তবায়নের প্রজ্ঞাপন। আমরা যে কর্মসূচিতে অবতীর্ণ হয়েছি, আসলে আমাদের তো এই কর্মসূচিতে যাওয়ারই কথা না। রাষ্ট্র যদি আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতো, দীর্ঘ 15 বছর থেকে 30 বছর যাবত আমরা অবহেলিত হয়ে আসছি, যদি সে আমাদেরকে মূল্যায়ন করতো তাহলে তো আমাদের আজকে মাঠে থাকার কথা না। আজকে আমরা এই যে 2 ঘন্টা কর্মবিরতি দিচ্ছি, এটা তো আমাদের আসলে প্রাপ্য না বা আমরা চাই না। কারণ আমরা জানি আমাদের ডিপার্টমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র সেই জিনিসটা উপলব্ধি করতে পারে না। কারণ আপনি যখন একটা মানুষকে মূল্যায়ন করবেন না, তখন তো তার একটা না একটা পথ বাঁচতে হবে, কারণ তার তো জীবন চলতে হবে। আর যদি এখন আজকে 2 ঘন্টা যদি এরপর না হয় তাহলে আমরা যাব 4 ঘন্টা কর্মবিরতিতে। যদি 4 ঘন্টা কর্মবিরতিতে কোনো ইফেক্টিভ না আসে তাহলে আমরা পুরোপুরি শাটডাউনে যাব। আমরা চাই না আমাদের দেশের জনগণ, আমাদের দেশের পেশেন্ট অনেক পুরতার, অনেক সাফারার, আমরা চাই না তাদের কোনোভাবে কষ্ট দিতে। কিন্তু রাষ্ট্র যদি আমার কষ্ট না বুঝে আমি কিভাবে অন্যের কষ্ট বুঝবো? আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের কোনো ডিপ্লোমা নাই যারা 11তম গ্রেড চাকরি করে, একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট। আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে জানাতে চাই, আপনি একটা রেফারেন্স দেন বাংলাদেশে যে কোনো ডিপ্লোমাধারী 11 গ্রেডে চাকরি করে। এবং আমি এটাও বলতে চাই, অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় আমাদের যোগ্যতা কোনো অংশেই কম না, এবং তাদের থেকে আমাদের কার্যক্রম রাষ্ট্রের জন্য মোটেও গুরুত্বপূর্ণ কম না। আমরা তাদের থেকে যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিবের কাছে আমার 2টা প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিতে চাই। 4 বছর পর্যন্ত আমরা কোর্স কমপ্লিট করার পর, পড়াশোনা করে যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও কেন আমাদের অবস্থান আমাদেরকে দেওয়া হচ্ছে না? দশম গ্রেডের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? এটা কি এক ধরনের বৈষম্য না? জুলাইয়ের পরে আমরা এরকম বৈষম্য দেখতে চাই নাই, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদেরকে দেখতে হচ্ছে। আমাদের মতো টেকনোলজিস্টদেরকে বাদ দিয়ে আপনারা কি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিবের কাছে আছে যে উনি কেন আমাদেরকে বারবার রাজপথে নামতে হচ্ছে দশম গ্রেডের দাবি নিয়ে? আমরা আমাদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। আমাদের সাথে কর্মরত সকল সম্মানিত ব্যক্তিরা আছেন, ওনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা ওনাদের সহযোগিতায় একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাব। ওনারা যে শাটডাউনের বিষয়টা বলছে, আমরা ওনাদের সাথে একমত।